নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটুকু নিয়েও জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আর পজিটিভ থাকো, ভীষণভাবে দরকার পজিটিভ থাকা। পজিটিভ থাকো, নেগেটিভিটিকে দূর করো। তো চলো, খোলা মন নিয়ে দেখো এবং পজিটিভ থেকে যুক্ত হওয়া পার্টনার সঙ্গে। আজকে 9-9 পোর্টাল। আজকে পোর্টালটা একটা বিশেষ ব্যাপার আছে, সেটা নিয়ে কথা বলবো। এখান থেকে 9টাই কার্ড নেবো আজকে, যেমন রোজেনলি। আর চার্ম নেবো, একটা নেবো ব্লেসিং কার্ড। কি বার্তা আসছে আজকে বিশেষ দিনে, মায়ের কি বার্তা আসছে, আর সেটা তার সঙ্গে নিয়ে নেবো। এখান থেকে 4টে কার্ড, এখান থেকে 4টে কার্ড। আর আজকে আমি দেখে নেবো যে তোমাদের পার্টনার 24 ঘন্টা আজকে এনার্জি কি থাকবে। যেহেতু আজকে 9-9-9 পড়ে, এটা 3টে 9-এর এনার্জি তোমরা পাচ্ছ। তো সাফল করতে করতে সেটা সম্বন্ধে বলবো। এটা থেকে 4টে কার্ড নেবো, এটা থেকে 4টে কার্ড নেবো, দেখে নেবো আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন থাকবে। ঠিক আছে, আগামী 24 ঘন্টা কিরম থাকবে, মানে আজকে পুরো দিনটা। চলো দেখি। আজকে যে পোর্টালটা, সেটা হচ্ছে বিশেষত্ব এই জন্য যে এক তো 9-9-9, 3টে 9। না, 9 তারিখ, মাসও 9, আর সালও তাই। 25 আর 2 27 আসছে, তো মোট হচ্ছে 27 এনার্জি। 27টাকে আবার যোগ করলে 9 আসছে। তো 9-9-9 পোর্টাল আজকে। এছাড়া মঙ্গলবার পড়েছে। মার্স এনার্জি বুঝতেই পারছো, 9 হচ্ছে মঙ্গল গ্রহকে এনার্জিকেই বলে, তো অতি অবশ্যই হচ্ছে এটা। আর মঙ্গলবারই পড়েছে। তো প্রথমেই বলবো যে মঙ্গল এনার্জি আমরা সবই জানি যে কেমন ধরনের। মঙ্গল ভীষণ, এনার্জিটা ভীষণই গরম এনার্জি। তো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো খুব বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে বলবো যে দেখো, ভালো মন্দ মিশিয়ে যেটা বলবো, প্রথমে ভালোটাই বলি। সেটা হচ্ছে যে আজকে চেষ্টা করবে সবাই অন্তত হনুমানজি মানে মন্দিরে গিয়ে যদি একটু পুজো দাও, তো সব থেকে বেস্ট হবে। যদি কোনো কিছু সমস্যা থাকে বা কোনো ফাঁড়া থাকে বা কিছু, অনেকটা সেটা আহ একটা ভালো কিছু দিশা পাবে, সেখান থেকে অনেকটা কিছু বেরিয়ে আসবে। অন্তত হনুমান চালিসা পড়তেই পারো আজকের দিনটা। প্রত্যেক মঙ্গলবার পড়তে পারলে তো ভীষণই ভালো, কিন্তু অন্তত আজকের দিনটাও যদি পড়ো, সেখানেও তোমরা অনেকটা এনার্জি গেইন করবে, যে এনার্জিটা তোমাদের পজিটিভিটি দেবে। তার সাথে এটা বলবো যে এই এনার্জিটা কিন্তু খুব ভালো, এর মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। তো একটু কয়েকটা কথা একটু বলে দিই। একটা হচ্ছে চেঞ্জ আসবে, হ্যাঁ, চেঞ্জ আসবে। তারপরে হচ্ছে যে ঊর্জাটা ভীষণ স্ট্রং। মঙ্গলের এনার্জি তো বুঝতেই পারছো, ঊর্জাটা ভীষণ স্ট্রং। আর তোমরা কিছু না কিছু রিচুয়াল করতে পারো, ভীষণভাবে কাজে দেবে। এবং একটা ছোট্ট আমি রিচুয়াল বলেও দেবো, যদি মনে হয় তো করবে, লাস্টের দিকে বলে দেবো। আর কিছু না কিছু দান করো, কোনো নিডি মানুষজনদের আজকে কিছু না কিছু দাও। তোমার যদি অবলা জীবজন্তু, তাদের একটু খাওয়ালে, বা যার যদি কোনো কিছু প্রয়োজন থাকে, মনে হয় হয়তো কারুর খাতা বই পেনের দরকার, বা হয়তো কারুর ওষুধের দরকার, বা হয়তো একটু কারুর খাবার দরকার, মোট কথা এমন কিছু দান করলে যেটা তার প্রয়োজনে লাগলো, সেরকম কিছু দান করতে পারো, যেটা তোমাদের এই এনার্জিটাকে অনেকটা স্টেবল করবে এবং অনেকটা ভালো কিছু তোমাদের দিয়ে যাবে। কারণ এটা একটা বিশেষ দিন। আমরা 9-9 যেমন 3টে 9 পাচ্ছি, কিন্তু আমরা অন্য অন্য পোর্টাল গুলোতে কি হয়, আমরা দুটো দুটো করে পাই। তো এরকম এক একটা মাঝে মাঝে যোগ এসে যায়, যেটাকে বলা হয় বিশেষ একটা যোগ। তো আজকে 9-9 পোর্টালটা হচ্ছে সেরকম একটা যোগ, যেটা 3টে 9-এর এনার্জি আসছে। তো প্লিজ তোমরা এগুলো একটু করো। এগুলো করার ফলে তোমার দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হবে। আর কোনো কিছু ডিসিশন চেষ্টা করবে আজকের দিনে না নেওয়ার। যাই ডিসিশন নেবে, কোথাও টাকা দেবে বা কোনো কাজে যুক্ত হচ্ছ বা কিছু, সেখানে সব ডিসিশনটা চেষ্টা করবে একটু সময় নিয়ে নেওয়ার। চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারের 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে তোমাকে নিয়ে, তার অনুভূতি, তার এনার্জি। আজকে 9-9-9 পোর্টালে তার কি কিরকম এনার্জি আছে, 24 ঘন্টা তার কেমন এনার্জি থাকবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তার চিন্তা ভাবনা, তার অনুভূতি, তার এনার্জি কেমন থাকবে। তবে আজকে কিন্তু খুব পজিটিভ একটা ভাইব্রেশন পাবে, প্লিজ পজিটিভ থাকো। আরে হ্যাঁ, আরো একটা কথা বলবো, যেটা হচ্ছে নতুন করে শুরু। অনেক কিছু নতুন করে শুরু হবে।
তো যেটা মনে হচ্ছে নতুন করে শুরু করবে সেটাকে খুব সুন্দরভাবে করো। আর চেষ্টা করো একটু হনুমানজির পুজো করতে, বা অন্তত কালকে দিনটা মঙ্গলবার মঙ্গলবার করাটা খুবই ভালো, বা হনুমান চালিসা পড়া এটাও খুব ভালো। অনেক বাধা বিপদ অনেক কিছু কাটিয়ে দেয়, এবং যেহেতু দিনটা খুব ভালো, তো ভালো দিন থেকে শুরু করলে সবটুকুই ভালো হয়, এটা আশা আমরা করি, এটা আশা করি যে এগোবো। দেখে নেবো তোমার পার্টনারে আগামী 24 ঘন্টা এনার্জি অনুভূতি ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে। ফার্স্ট কার্ডই বলছে ওয়েডিং। তো অনেকেই আছো যারা বিয়ের দিকে এগোচ্ছ, বিয়ের কথাবার্তা চলছে, সেখানে হয়তো কিছু ফাইনাল হবে, বা সেই সিচুয়েশনে তোমরা এসছো যেখানে একটা ম্যারেজ, তুমি ইনভলভ হচ্ছ ম্যারেজে, বা এমন কোনো মানুষের সান্নিধ্যে এসছো, বা তোমাদের জীবনে এমন কেউ এসছে যাকে তোমরা ম্যারেজ মেটেরিয়াল দেখছো, এবং সেখানে তার সঙ্গে কথাবার্তা এগোচ্ছে। এখানে আমি একটা কথা বলে দিই, এখানে আজকে যা এনার্জি দেখছি সেখানে হচ্ছে তোমাদের ফার্স্টে তো বলবো কার্ডটা খুব পজিটিভ, ঠিক আছে, আর দিনটাও তো পজিটিভ। তো সেখান থেকে বলবো যে একটা কার্ড পজিটিভ, দিন পজিটিভ, তো ডেফিনেটলি ভালো কিছুই আসবে, ভালো কিছুই হবে। আর এখানে তোমাদের এখানে অনেকে যারা বিয়ের দিকে এগোচ্ছ, বিয়ের কথাবার্তা চলছে, সে হতে পারে কোনো অ্যাপস এর মাধ্যমে তোমাদের আলাপ হয়েছে। আমি নাম করছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন অ্যাপস এর কথা বলতে চাইছি। সেখানে হয়তো তোমাদের আহ কথাবার্তা হয়েছে, কথাবার্তা এগিয়েছে, সেখান থেকে তোমাদের সম্পর্কটা এগিয়েছে, বা তোমরা নিজেরা পছন্দ করেছো একে অপরকে। মোট কথা সেখানে বাড়ির সম্মতিও আছে। এখানে এরকম অনেকজন মানুষ দেখছি যারা বিয়ের দিকে এগোচ্ছ কথাবার্তা নিয়ে। আর বাদ বাকি রইলো, বাদ বাকি যারা, তারা হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে এগোতে চাইছে, সম্পর্কে আরো একটা ধাপ এগোতে চাইছে, সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চাইছে, আর সবকিছুকে সঠিক করে ফেলতে চাইছে। মঙ্গলের এনার্জি তো সেনাপতি, তো অতি অবশ্যই সবকিছু সঠিকভাবে করতে হবে, একদম পারফেক্ট ভাবে করতে হবে। কারু কারু মাথায় এই চিন্তা ভাবনাটা চলছে। দুটো মেসেজ তোমাদের দিলাম, তোমরা তোমাদের মতন করে নেবে। একটা পক্ষ মানে একটা দলকে যদি ভাগ করি দুটো দলে, তো একটা দল হচ্ছে যারা বিয়ের দিকে এগিয়েছো, যাদের বিয়ের কথাবার্তা চলছে অলরেডি, বা বিয়ে কারোর সঙ্গে ঠিক হয়েছে, বাড়িতেও সেরকম কথাবার্তা চলছে, সেখানে তারা সেই দিকটা এগোচ্ছ, যাতে আরো এক ধাপ এগোনো যায়। কারণ আমি বললাম যে নতুন শুরুরও দিন আজকে, 999 মানে বুঝতেই পারছো যে একটা শেষ একটা শুরু। আর এখানে যারা চাইছে যে পুরনো সম্পর্কের সঙ্গে এগোতে, সেখানে তারা চাইছে যে সম্পর্কের মধ্যে কিছু ভালো সিচুয়েশন আসুক। তোমরা একে অপরের সঙ্গে আরো স্টেবিলিটি চাইছো, একটা স্টেবিল মানে কানেকশন চাইছো, এবং তোমরা চাইছো এই সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক। 24 ঘন্টা এনার্জির মধ্যে এটাই থাকবে। সোলমেট কি কার্ড আসছে বলতো, কত সুন্দর সুন্দর কার্ড আসছে। আর আজকে এত সুন্দর একটা এনার্জি দিন, তো ভাইব্রেশনটাকে প্লিজ হাই রেখো। এখানে দেখো তোমার পার্টনার কোথাও, আমি কার্ড একটু চাপা দিলাম, হ্যাঁ, তোমার পার্টনার কোথাও একটা তোমাকে ভীষণ ভাবে নিজের ভাবে, কাছের ভাবে, ঠিক আছে, আর তোমার সঙ্গে খুব তার একটা কানেকশন ফিল করে। কারণ এখানে ধরো অনেকেই দেখছো যারা বেশিরভাগ সোলমেটের সঙ্গে ডিল করছো, আর যারা ডিল করছো খুব টুইন্সে বা কিছু, তাদের তো আছেই। আমি ধরে নিলাম সবাইকে আমি সোলমেট ধরেই বলছি, যারা দেখছো যে তোমার পার্টনারের সঙ্গে তোমার একটা আলাদা কেমিস্ট্রি আছে, একটা আলাদা বন্ডিং আছে। যে বন্ডিংটা তোমরা একে অপরকে কমফর্ট জোন দাও, যে বন্ডিংটা তোমরা একে অপরকে নিজের ফিল করাও, যে বন্ডিংটা তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করাও, তো সেই বন্ডিংটা থেকেই তার কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ তুমি তার একজন পারফেক্ট পার্টনার, যার সঙ্গে তার সোল কানেকশন আছে, বা তার সোল ম্যাচ করে। তোমাকে সেই তোমার সঙ্গে তখন তাকে সে একটা শান্তি ফিল করে, তুমি তাকে কোথাও একটা পরিপূর্ণতা দাও, যে পরিপূর্ণতা সে অন্য কোথাও থেকে পায় না, এরকম পরিপূর্ণতা তুমি দাও, তোমরা একে অপরকে দাও। আর অতি অবশ্যই হচ্ছে এখানে তোমরা যারা ডিল করছো তারা কোনো গভীর একটা সম্পর্কে আছে, যে সম্পর্কটা অতটাও ঠুনকো নয়, বা যে সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো তোমরা মনে করো না। কারণ তোমরা এই সম্পর্কটা, এক তো তোমরা এখানে ওয়েডিং কার্ড বলছো, তোমরা একটা সম্পর্কের নামের দিকে যাচ্ছ, দ্বিতীয়ত হচ্ছে যারা নামের দিকে এই মুহূর্তে যাচ্ছ না, তারা কিন্তু সেই জায়গায় যাচ্ছ যেখানে সম্পর্কটা একটা স্টেবিলিটি পাবে, যেখান থেকে তোমরা সম্পর্কটা যে আছো সেটা তোমরা স্বীকার করবে, বা তোমরা সেখান থেকে কখনো বেরোতে চাও না। আর কি চাইছে?
আর কি চাইছে? এখানে যা কিছু নেগেটিভিটি আছে লেট গো করো, ঠিক আছে? যা কিছু নেগেটিভিটি আছে লেট গো করো, সেটা ভীষণভাবে প্রয়োজন তোমাদের। কারণ এখানে দেখো তোমাদের, যেহেতু আমরা মঙ্গলকে সেনাপতি বলি, তো বুঝতেই তো পারছো পুরো যুদ্ধটাকে যদি পরিচালনা করতে হয় তো সেই করে, রাজা যেমন সূর্যকে বলা হয়। তো ঠিক সেরকম ভাবে এখানে অনেক সময় কি হয়, যাদের রাগ জিত ইগো ফার্স্ট, এই রাগ জিত ইগো একটু বেশি, একটু স্ট্রাবান বা কিছু, সেক্ষেত্রে কোথাও একটা হয়তো কারো একটা কন্ট্রোলিং ইস্যু কাজ করে, যেটাকে সে এই মুহূর্তে তার মনে হচ্ছে না এটাকে লেট গো করা প্রয়োজন। কারণ সম্পর্ক চলে কিন্তু বোঝাপড়াতে, জোর জবরদস্তিতে সম্পর্ক চলে না। তো কোথাও তোমারও সেটা মনে হচ্ছে বা তোমার পার্টনারেরও মনে হচ্ছে, মোট কথা তোমরা কেউ তো ভাবছো যে এই সম্পর্কটাকে চালাতে গেলে কিছু মেনে নিতে হবে, কিছু মানিয়ে নিতে হবে। তো এখানে তোমরা কিছু নেগেটিভিটি লেট গো করতে চাইছো, যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি না থাকে, কোনো রকম কোনো সমস্যা না থাকে। কেননা তোমার পার্টনার এই সম্পর্কটার সঙ্গে ভীষণভাবে মন থেকে ইনভলভ, সে কোনোভাবেই তোমার হারাতে চায় না বা কোনোভাবেই সে চায় না যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক। তার জন্য সে ভাবছে ঠিক আছে একটুখানি মেনে নিয়ে মানিয়ে নিলে যদি সম্পর্কটা বেঁচে যায়, সেটাই বরঞ্চ করাটা বেস্ট। আমরা যে সম্পর্কগুলো রাখতে চাই, সেই সম্পর্কগুলো যেন আসলে রাত দিন কিছু না কিছু ভাবতে থাকি যে কি করলে আরো ভালো হবে। ইউ ডিজার্ভ লাভ। তোমার পার্টনার তোমার সত্যিকারে খুব ভালোবাসে, তা কোথাও মনে পড়ে যে, সরি মনে পড়ে না, মনে হয় যে আহ তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে সত্যি ভালোবাসা যায় বা তুমি ডিজার্ভ করো, সেটা তুমি তার যোগ্য। হ্যাঁ, যে এখানে তোমার পার্টনার তোমাকে সফট হার্টেড দেখে, তোমার পার্টনার তোমায় খুব দায়িত্ব কর্তব্য পরায়ণ একজন মানুষ দেখে, তোমার পার্টনার তোমায় খুব লক্ষ্য স্থির তুমি একজন ব্যক্তি সেটাও দেখে। তুমি তোমার লক্ষ্যে অচল, তুমি তোমার সবটুকু দিয়ে করো, সবটুকু চেষ্টা করো। অবস্ট্রাকল তোমার পথেও আছে, এরকম নয় যে অবস্ট্রাকল নেই, কিন্তু তুমি হাল ছেড়ে চলে যাবার পাত্র বা পাত্রী না, তুমি শেষ পর্যন্ত লড়ে যাবার ব্যক্তি। এবং তোমার পার্টনার এই গুণগুলো অ্যাপ্রিসিয়েট করে। যেহেতু তোমার জীবনে অনেক সমস্যা আছে, এছাড়াও তুমি লড়ার চেষ্টা করছো, বাঁচার চেষ্টা করছো, তাই জন্য সে কোথাও একটা মনে করে যে তুমি ভালো কিছুর যোগ্য। এই চারটে কার্ড আবার ওই চারটে কার্ডের সঙ্গে আমরা তখন ভালো করে মানে দেখে নেবো। তো চলো দেখে নেবো যে তোমার পার্টনার আগামী 24 ঘন্টা তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তোমায় নিয়ে কিন্তু তোমার পার্টনারের ভীষণ ভালো ভাবনা চিন্তা, খুব পজিটিভ। তোমার পার্টনার তোমার যেমন তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে, তার কোথাও এটাও মনে হয় যে তোমাদের মধ্যে কিছুটা একটা মিল আছে। না তোমাদের ছোটবেলায় কিছু মিল আছে বা তোমাদের জীবনযাপনের সঙ্গে কিছু মিল আছে, কিছু না কিছু মিল তো তোমাদের মধ্যে আছে। যে মিলটা তাকে তোমার কোথাও একটা, এখানে না অ্যাকচুয়ালি নয় তুমি স্টার সিট, নয়তো তোমার পার্টনার, নয়তো বা দুজনে। স্টার সিট কি যদি ডিটেলস জানতে চাও তাহলে অতি অবশ্যই গুগলে একটু সার্চ করে নিও, বা ইউটিউবে অনেকে খুব সুন্দর করে বোঝায় বলে, সেগুলো একটু শুনতে পারো। আমি আমার মতন ছোট্ট করে একটু বলে দিলাম যে স্টার সিট হচ্ছে এমন মানুষ যারা ব্যক্তিত্বে, মানুষ যারা জীবনের প্রচুর দুঃখ থাকা সত্ত্বেও তারা প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করে, এবং তাদের একটা খুব সুন্দর পিওর সোল পার্সন, যাদের সোলটা খুব পিওর হয়, যারা খুব কাইন্ড হার্টেড হয় এবং প্রচুর পরোপকারী। ঠিক আছে, এরকম কোনো মানুষ যাদের জীবনে প্রচুর দুঃখ থাকা সত্ত্বেও হাসি মুখে সব দায় দায়িত্ব কর্তব্য পালন করে, যাদের দেখে মনে হয় জীবনে তো দুঃখ ছুঁতেই পারেনি, কিন্তু ভালো করে যদি দেখা যায় তো ভেতরে প্রচুর ক্ষত বিক্ষত অনেক আহত জায়গা থাকে।
কিন্তু সেগুলোকে সে কখনো প্রাধান্য দেয় না, শুধুমাত্র দায় দায়িত্ব কর্তব্য পালন করতে করতে জীবন কাটায়। এরকম মানুষরা স্টার সিট বলে, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনারের জীবনটা না অনেকটা এরকম নয়তো অনেকটা তোমার, বা হয়তো সে জানে তোমার সঙ্গে তার জীবনে কিছু মিল আছে। অ্যাকচুয়ালি আমরা উপর থেকে যেটা দেখি সেটা তো সবসময় সঠিক হয় না, তার ভেতরেও আরো কিছু গল্প থাকে। তো কেউ যদি মন থেকে কারোকে বুঝতে পারে, সে হয়তো সেই গল্পটা কিছুটা বুঝতে পারে, আর সেখানে তোমার পার্টনার তোমার সঙ্গে তার সঙ্গে কিছুটা মিল পেয়েছে। তো যেহেতু তোমাদের মিল আছে, তোমাদের কষ্টেরও মিল আছে। আর আমি এটা খুব বিশ্বাস করি যে খারাপ সময় যে থেকে যায় সে সারা জীবন থেকে যায়, আর যে দুঃখের সঙ্গী হয় সে সারা জীবনের সঙ্গী হয়। কেননা ভালো সময় আর সুখের সময় অনেক মানুষজন আসে, অনেক মানুষজন যায়, কিন্তু এই দুটো সময়, দুঃখের সময় আর খারাপ সময় যারা আসে, যে তোমার দুঃখের সঙ্গী হবে, খারাপ সময় তোমার পাশে থাকবে, সেই মানুষগুলো তোমার ছেড়ে কখনো কোথাও যাবে না, যে কোনো পরিস্থিতি তোমার পাশে দাঁড়িয়ে লড়ে যাবে। সেখানে সম্পর্কের নাম থাক বা না থাক, তারা অত আশাও করবে না। তো ঠিক তোমার পার্টনার তোমাকে সেরকম ভাবে দেখে যে তুমি খুব পিওর সোল, এবং তোমাদের সম্পর্কটা খুব ভালো। না, দুটো কারণ নেই। এখানে পার্টনার এটাও ভাবে যে তোমাদের সঙ্গে কিছু কার্মিক কার্মিক রিলেশনে তোমরা কিছু জড়িয়ে আছো, ঠিক আছে। কারোর জীবনে এখানে পার্টনার থাকতে পারে, কার্মিক পার্টনার কারো দুজনের থাকতে পারে। মোট কথা তোমরা যতটাই এগোনোর চেষ্টা করছো, যাই করছো, যেহেতু তোমরা ডিভাইন কানেকশনে আছো, কোনো ভালো কানেকশন তোমরা তোমাদের মনে এগোচ্ছো, কিন্তু ডোরটা দেখো এখানে সঙ্গে বাধা আছে। তো তোমাদের যতক্ষণ না কর্ম ক্লিয়ার হয়েছে, ততক্ষণ তোমাদের সম্পর্কে অনেক অবস্টাকাল রয়ে গেছে। যেখানে কেউ কেউ কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছে, যে মানে যে সম্পর্কটা খুব পেইনফুল, কিন্তু সম্পর্কটা তুমি নিয়ে কন্টিনিউ করতে বাধ্য হচ্ছে, কেননা তোমার কর্ম ক্লিয়ার হয়নি, কিছু না কিছু কর্মের জন্য তুমি পেয়েছো, তো তার জন্য সম্পর্কগুলো রয়ে গেছে। সেই সম্পর্কে হয়তো খুব একটা ভালো কিছু নয়, তাও চলছে। তোমার পার্টনার এইটুকু জানেই তোমাদের জীবনের মধ্যখানে কেউ না কেউ থার্ড পার্টি একটা রোল প্লে করছে, না তোমার তরফ থেকে না তার তরফ থেকে, মেবি দুজনের তরফ থেকে হতে পারে, কিন্তু কেউ না কেউ আছে। আর তোমরা যেহেতু খুব পিওর সোল, তোমরা সবের সঙ্গে লড়ছো, এটার সঙ্গে লড়ছো, ঠিক আছে। তোমরা চেষ্টা করছো তোমাদের মতন করে এগোনো, কর্মটাকে ক্লিয়ার করা, তোমাদের যে দায় দায়িত্ব কর্তব্য পালন সেখানেও করছো, এবং চেষ্টা করছো যে তোমরা যতটা ভালো কর্মের দ্বারা আরো কিছু এনার্জি দিয়ে যাতে খারাপ কর্মগুলো কেটে যায়, কেন কর্ম থেকেই তো আমরা এটা ওটা পাই। তো এখানে কার্মিক সিচুয়েশন কারুর না কারুর আছে, ঠিক আছে, না তোমার নয় তার, বা দুজনের, যেটা তোমরা ফেলতেও পারছো না, আবার রাখতেও পারছো না, এরকম ধরনের হয়তো তোমাদের সিচুয়েশনটা এমনই, যেটাকে তোমরা পুরোপুরি পরিষ্কারও করতে পারছো না, আবার সেটাকে অস্বীকারও করতে পারছো না, এরকম কোনো কানেকশনে একটা আছো। কিন্তু এত কিছুর মধ্যেও যেটা হচ্ছে, দেখো তোমরা দুজন দুজনের হাত ধরে আছো, তার মানে কি, অ্যাকচুয়ালি এখানে হাত ধরা মানে হাত ধরা ধরে করে ঘুরতে যাওয়া না। এখানে হাত ধরা মানে হচ্ছে তোমরা একে অপরকে সাপোর্ট করছো, যে যেই পরিস্থিতি বা যাই পরিস্থিতি আসুক না কেন, আহ তোমরা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করছো, তাই জন্য তোমরা বলছো যে তোমরা কানেক্টেড, ঠিক আছে। তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, ঠিক আছে, সে থার্ড পার্টিকে তোমরা চেনো বা না চেনো, আছে, হয়তো অনেকে চেনো, হয়তো অনেকে চেনো না, বা তুমি জানো না তোমার পার্টনারের তরফ থেকে থার্ড পার্টি আছে, বা তোমার পার্টনার জানে না তোমার তরফ থেকে থার্ড পার্টি আছে, সেটাও হতে পারে। তোমরা তোমাদের মতন করে নিও, কারণ যেহেতু জেনারেল রিডিং, আমি কখনো বলতে পারবো না যে এটাই হবে, ঠিক আছে। আমি কয়েকটা বলবো, বলে এটাও বলবো, ওটাও হতে পারে, এটাও হতে পারে, এবার তোমাদের দেখে নিতে হবে তোমাদের সিচুয়েশনের সঙ্গে কোনটা মিলছে। কারণ এখানে দেখো, কারো থার্ড পার্টি আছে, তোমরা দুজনেই জানো যে হ্যাঁ ওর তরফ থেকে থার্ড পার্টি আছে, আর কারো থার্ড পার্টি আছে যার, যে এখনো সামনে আসেনি কিন্তু আছে, কেননা কন্টিনিউ তারা তোমাদের সঙ্গেই চলছে। তোমরা তোমাদের মতন যাচ্ছ, আশেপাশে অনেকগুলো মানুষই আছে, প্রত্যেকেরই মুখ ঢাকা, তার মানে হয়তো এই ব্যাপারটা তোমাদের সামনে এখনো আসেনি। তোমরা যেদিকে যাচ্ছ সেও সেদিকেই যাচ্ছে।
তো এখান থেকে বলবো যে তোমাদের মধ্যে কেমিস্ট্রিটা ভালো হওয়া দরকার, তোমাদের মধ্যে বন্ডিংটা ভালো হওয়া দরকার। যত বন্ডিং স্ট্রং করবে তত তোমাদের এই সম্পর্কটা আরো একটা এগোবে। সম্পর্কতে তোমাদের অনেক অবস্ট্রাকল আছে, তবে এই ব্যক্তির এনার্জি ঊর্জা খুব ভালো, মানে খুব পজিটিভ। এখানে কেউ মেডিটেশনের মাধ্যমে কানেক্ট করো, নয় ঈশ্বরের সঙ্গে, না অ্যাঞ্জেলদের সঙ্গে, নয়তো বা নিজেদের পার্টনারের সাথে, ঠিক আছে। তোমাদের এখানে কারোর আছে সাতটা চক্র সম্পূর্ণ ব্যালেন্স, এবং তারা খুব ব্যালেন্স তো বটেই, এবং একে অপরের সঙ্গে তারা ভীষণভাবে কানেক্টেড, মানে তোমরা খুব এনার্জি দিয়ে ফিল করো একে অপরকে। এখানে কেউ আছো যে স্পিরিচুয়াল বা কোনো রকম কোনো ভালো কিছু প্র্যাকটিস করো, যেটা তোমাদের আধ্যাত্মিক উন্নতি এনে দিয়েছে, যেটা তোমাদের অনেক কিছু ভালো দিয়েছে এবং তোমাদের প্রত্যেকটা চক্রকে খুব সুন্দর করেছে, সুস্থ রেখেছে, প্রোটেক্টিভ রেখেছে, ঠিক আছে, মানে প্রোটেক্ট করেছে তারা। তোমাদের সম্পর্কের মধ্যে যেহেতু সমস্যা আছে, তোমার পার্টনার জানে বা তুমিও জানো, যেহেতু থার্ড পার্টি আছে, তাই জন্য তোমার পার্টনার প্রথম থেকেই চাইছে যে সবকিছুর গোড়া থেকে একদম সমস্যার সমাধান করে এগোতে। তো চলো চারটে কার্ড আমি এখান থেকে নিয়ে নিই। এখানে ফার্স্টেই বলবো তোমার পার্টনার চায় তোমার সঙ্গে ওয়েডিং এর ব্যাপারে আসতে, কেননা সে চায় সম্পর্কটা সব ঠিকঠাক হোক, নিজেদের সে তোমাকে একটা সোল কানেকশনের মধ্যে দেখে, এবং তুমি তার সঙ্গে ভীষণভাবে সোল থেকে কানেক্টেড, তার এটাই ফিল হয়। এখানে যদি তোমাদের মধ্যে কিছু কন্ট্রোল ইস্যু থেকে থাকে বা হয়তো কথা কাটাকাটি থেকে থাকে, সেটা থেকে তোমরা সেটাকে ঠিক করে ফেলতে পারবে, যে ভুল বুঝতে হবে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। এখানে তোমার পার্টনার এটাই বক্তব্য যে তুমি লাভ ডিজার্ভ করো, তুমি এমন একজন ব্যক্তি যে তোমার ভালোবাসা যায় একদম ঠিকঠাক তার জন্য। এবং এখানে দেখো, এখানে কেউ সোলের কেউ কারো সোল পার্টনারের সঙ্গে ডিল করছো, হ্যাঁ, তার জন্য তোমাদের এত কাছে নিজের মনে হয়। অতি অবশ্যই এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কিছু তোমাদের মধ্যে দেওয়া নেওয়া হয়েছে, হয়তো বা তোমরা একে অপরের সঙ্গে নয় দুঃখ শেয়ার করেছো, নয়তো বা তোমরা একে অপরের পছন্দ জানো, এরকম। এখানে আমাদের কিছু কার্মিক রিলেশন তোমরা রোল প্লে করছো তোমাদের মধ্যখানে, যা তোমাদের বারবার দূরত্ব দিচ্ছে, কারণ তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে। তবে এখানে এরমও কেউ আছে যারা মেডিটেশন করো প্রচুর, অনেক কিছুর সঙ্গে যুক্ত, এবং অনেক কিছু বুঝতেও পারো, জানতে পারো, এবং তোমরা চেষ্টা করো যে তোমাদের মতো করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তো আজকে 9-9 পোর্টালে দেখছি তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, কোনো রকম কোনো নেগেটিভিটি তো নেই। যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে তো সে সেটাকে কাটিয়ে ফেলার জন্যই ভাবছে বারবার। এখানে মা কি আশীর্বাদ দিচ্ছে তোমাদের একটু দেখে নি, যেহেতু আজকে বিশেষ দিন, তো চলো দেখে নিলাম মায়ের থেকে কি আশীর্বাদ আসছে। এখানে দেখো তোমরা কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যে যথেষ্ট পুজো আচ্ছা করো, বা তোমার এরম ধরনের অনেক কিছু নলেজ আছে তোমাদের, তোমরা হয়তো ম্যানিফেস্টেশন করো, অ্যাফার্মেশন নাও। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে যে ফুলের কুঁড়িটা তোমরা যত্ন করছো সেটা একদিন ফুল হয়ে ফুটবে। এবার এটা তোমরা সব দিকেই তোমরা এই বার্তাটাকে লাগাতে পারো কাজে, কেননা
এটা তোমরা কাজের দিকেও নিতে পারো, আবার তোমরা এটাকে সম্পর্কের দিকেও নিতে পারো। কেননা মায়ের বক্তব্য হচ্ছে যে তুমি যেটা দিচ্ছ ভালো, সেটা ডেফিনেটলি রিটার্ন আসবে। চলো দেখে নিচ্ছি আমি কি বলছে। এখানে ভালো কিছু খবর আসবে। তোমরা এখানে কেউ আছো যারা, তোমার পার্টনার তোমাকে খুব দামি লাগে, ঠিক আছে, এবং তুমি তার কাছে তোমার কিছু ভালো কিছু খবর আসবে। তোমরা গান দিয়ে তোমরা কথাবার্তা বলতে পারো, বা তোমরা চ্যানেল কোনো সং পেতে পারো যেখানে তোমাদের কিছু না কিছু এনার্জির সঙ্গে মিলবে। তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের উপর। আর এখানে দেখো তোমরা ধাপে ধাপে এগোচ্ছ, হ্যাঁ, একটা ধাপ একটা ধাপ করে মানে সিঁড়ি ওঠার মতন এগোচ্ছ। এখানে তোমরা কেউ আছো স্টার সিক্স কোয়ালিটি, এছাড়া তোমরা একে অপরের কাছে একটা ব্লেসিং হিসেবে আছো। আর নতুন করে শুরু, নিউ বিগিনিং, নতুন করে শুরু। আর এখানে তোমাদের সাতটা নাম্বার 7 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 একটু দেখে নিও, তাতে করে কি হবে, তোমরা একটা আলাদা গাইডেন্স পেয়ে যাবে। এমনি যদি আমরা সালটাকে বলি তো 25 হচ্ছে 7, যেটাকে আমরা বলছি কেতুর নাম্বার। আর কেতু কি, যত স্পিরিচুয়ালিটির দিকটা কেতু। আর 9 এনার্জি মঙ্গলের। আর সালটাও দেখো কেতু আর মঙ্গলেরই এনার্জি। তো আজকে তোমরা এটাও দেখে নিও, নাম্বার 7 এনার্জিটাও দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার। আর হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার তোমরা 99 লিখেও একটু দেখে নিও, বা 999 লিখেও দেখে নিতে পারো। সেখান থেকেও তোমরা ভালো গাইডেন্স হিসেবে কাজে পেয়ে যাবে। 999 দেখে নিও আর 7টা দেখে নিও, দুটো থেকেই তোমরা কিছু না কিছু ভালো গাইডেন্স পেয়ে যাবে, যেগুলো তোমাদের সম্পর্ক ঠিক করবে। তো আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ থাকবে। এনার্জি লেভেলটাকে এরকমই রাখো, হাই রাখো। যত এনার্জি লেভেলটাকে ঠিকঠাক রাখবে, দেখবি তত তোমাদের সম্পর্ক কারণে সব দিক দিয়ে ভালো কিছু না কিছু হচ্ছে। কারণ এই শব্দটা ব্লেসিং টাইপের। তো আজকে এই পর্যন্তই। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।